অনেক নারী আছে স্বামী যেটা করে পছন্দ হয় না, কিন্তু স্বামীর বন্ধু যেটা করে ওইটা খুব ভাল লাগে। আছে না নাই? স্বামীর মোটরসাইকেলটা পছন্দ হয় না, স্বামীর গাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা বাড়িটা পছন্দ হয় না, স্বামীর করা রংটা পছন্দ হয় না, স্বামীর কেনা টেলিভিশনটা পছন্দ হয় না, কিন্তু ওই স্বামীর বন্ধু কোনো কিছু যদি কেনে ওইটা খুব ভাল লাগে। স্বামীর বন্ধু যে 3 পিস কেনে সেটা ভাল লাগে, স্বামীর বন্ধু বর্জন নিজে শাড়ি কেনে সেটা ভাল লাগে। আর বলে তোমার আল্লাহ চোখ না দুটো মার্বেল দিয়েছে, তোমার কোনো কিছু পছন্দ হয় না। এরকম আছে না নাই? এত অকৃতজ্ঞ। এক হুজুর বলছে, কবির ভাই আমি একটু বুদ্ধি করলাম, আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ করে না, খালি কয় যে ওইটা ভালো। তোমার ওই দেখো তোমার বন্ধু, তোমার বন্ধুর বজন্য কত সুন্দর কানের দুল বানাইছে, কত সুন্দর ডিজাইন, তোমার বন্ধুর বজন্য 3 পিস কিনেছে কত সুন্দর, আর তোমার এই অবস্থা কেন, যায় কেন, তা পরা যায় না। এই কথা বলার কারণে আমি বুদ্ধি করে একটা শাড়ি কিনলাম, খুব দামি শাড়ি, খুলনা থেকে কিনে আনলাম, যশোর থেকে অথবা খুলনা থেকে কিনে এনে আমি ডাইনিং টেবিলের পরে রেখে বললাম স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে, যে শাড়িটা কার, জিজ্ঞেস করতে সাহস পাচ্ছে না। এক ফাঁকে বলল শাড়ি কার জন্য কিনেছো? আমি বললাম আমি কিনি নাই, আমার বন্ধু কিনেছে তার বউয়ের জন্য। এবার আমার স্ত্রী খেপে গেছে, দেখো রংটা কত সুন্দর, শাড়িটা কত সুন্দর, কালারটা কত ভালো, পাড়টা কত সুন্দর, সুতোটা কত সুন্দর, আর তুমি যাকে তাকে পরা যাও। কি কেন তুমি একই পরা যায় নাকি? বলতেছে আহারে আমার বন্ধু চয়েস করে তার বউয়ের জন্য কিনেছে, কিন্তু আজকে বাড়ি আসতে পারবে না বলে আমার কাছে পাঠালো, বললো দোস্ত বাড়ি পৌঁছে দিস, আমার আসতে দেরি হবে, তুই শাড়িটা নিয়ে যা। তাই আমি নিয়ে আইছি। কয় দেখো কত সুন্দর শাড়ি কেনে, আর আমার আব্বা কার সাথে বিয়ে দিল রে, যার কোনো পছন্দ নেই, যা কেনে তা পরে বের হওয়া যায় না। এবার স্ত্রীর বলতেছে, ওগো আমার স্ত্রী গো, তোমার শাড়িটা যদি পছন্দ হয় তুমি নাও, আমার বন্ধুর সাথে ফাইট করা লাগে আমি করবা না। বলছে ঠিক আছে আমি নিলাম, আমার পছন্দ হয়েছে। ওই হুজুর বলছে রাত্রি শোয়ার সময় আমি পালঙ্গের পরে যখন স্ত্রীকে বললাম, ওগো আমার স্ত্রী গো, আজকের শাড়িটা কি সত্যি তোমার পছন্দ হয়েছে? বলছে খুব পছন্দ হয়েছে, এত সুন্দর রং চঙালা শাড়ি কোনোদিন কেন নাই, এত সুন্দর পাড়, এত সুন্দর সুতো আমি কোনোদিন তোমার কিনতে দেখি নাই, তোমার বন্ধু কিনেছে বলে এত ভালো রে। বলছে দেখো হায়াত মৌতির কথা বলা যায় না, না জানি আজকে হয়তো পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগতে পারে, সকাল হবে কিনা জানি না, মনের কথাটা হয়তো বলা হবে না। আমি তোমারে কত ভালোবাসি, কত ভালোবাসি রে, এই শাড়িটা আমি তোমার ভালোবেসে নিজে পছন্দ করে তোমার জন্য কিনে আনিছি। তখন স্ত্রী বলছে তাহলে এর রং থাকবে না, তাহলে এর কি কৃতজ্ঞ বানানো সম্ভব? আমার আব্বা বলতো গাই গরু একটা এনেছে, ওই গাই গরু আর মরে না রে। ওই বিয়ের সময় একটা গাই গরু আনিল, আর যা কিছু হইলো আমার মুন্সি ভাই ওই বিয়ের সময় একটা গাই গরু দিছিল ভাবির মা, মানে আমাদের মাওই সাহেব। ওই গাই গরুটা আনার পরে তাও এমন গাই গরু যেন গরু না এক্সরা করে কাগজ পাঠাই দিস। বুঝা গেছে? তাহলে মানে সব রড ফট দেখা যাচ্ছে। ওই গরু আনার পরে ভাই যখন মালয়েশিয়ায় যাবে টাকা পয়সা গুছাই যখন ফ্লাইট হয়ে গেল, মালয়েশিয়ায় চলে গেল, ভাবির ফোন করে বলছে যাক আল্লাহ ভালাতি মালয়েশিয়ায় নিয়ে এসেছে। বলছে আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা আনিল বুঝলে উনি মালয়েশিয়া যাচ্ছে। এরপরে যখন আবার বাড়ি এসেছে অনেক টাকা গুছাই নিয়ে বাড়ি এসে দোতলা বাড়ি করেছে। স্ত্রীর বলছে দেখো দোতলা বাড়িটা হয়ে গেল, এখন কি ঝকঝক ফক ফক করে না, ভাল লাগে না? বলছে না খুব ভালো লাগে, তবে মাথায় রাখবা আব্বাকে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গরুটা। এরপরে ট্রাক্টর কিনলে, ওই যে চষে বেড়ায় সারা মাঠে খুব সুন্দর করে ভুই চষে বেড়ায়, ওই ট্রাক্টরটা কিনতে কয় লাখ টাকা নিয়েছে? কয় লাখ? 16 লাখ। আমি তো 2 লাখ কম বলে ফেলিলাম। 16 লাখ টাকা দিয়ে গাড়ি কিনে এনে যখন বাড়ি প্যাক করে হরেন দিয়েছে, দিয়ে বলছে এসো দেখো কেমন লাগে। বলছে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে, আব্বাকে বাড়িতে গায়ে গরু। এরপরে ভাই যদি এখন একটা 4 চাকার গাড়ি কেনে আর বলে তুমি চড়ো আমার বাম পাশে, আমি তোমার নিয়ে একটু চালাই গ্রামটা ঘুরিয়ে বেড়াবো, গাড়ির দরজা খুলে ওই সিটির পরে উঠে পরে বলবে আব্বাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে।
শুধু তাই না, আমার ধারণা যদি সুযোগ পাই দাদা গো, ওই জান্নাতে যাওয়ার সময় গেটে যদি দেখা হয়ে যায় দাদির সাথে ভাবির সাথে, ধাক্কা মেরিয়ে বলবা বাগে বাড়িতে গরুটা আনিলাম বুঝলে। ঠিক না বেঠি? আছে না? নাই তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? কয়টা? দুইটা। তার মধ্যে বলেছি কয়টা, আর একটা কি শোনা যাবে, শুনবেন আপনারা? কিন্তু শুনে তো মানতে চান না। মা বোনদের একটু মানার দরকার আছে। স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন না। রাস্তার মানুষেরা তাড়াতাড়ি করে প্যান্ডেলে চলে আসেন। আমাদের কোরআন, আমাদের কোরআনের পাখি, আমাদের প্রধান মেহমান অলরেডি ধর্মতলা ক্রস করে চলে আসছে, আর বেশি সময় লাগবে না, এর মধ্যে এখানে চলে আসবে। ওগো আমার ভাইরা, ওগো আমার মায়েরা, ওগো আমার স্বেচ্ছাসেবকেরা, সবাই একটু আমাদের মসজিদের জন্য, আমাদের এই যে আপনারা যাওয়া আসার পথে ওইখানে আপনারা দেখেন যে একটা ঈদগাহ আছে, ঈদগাহটা কখন না জানি ঈদের নামাজ পড়তে যেয়ে ভেঙে পড়ে, মানে এমন একটা অবস্থায় আছে, দেখা গেল কোনো দিন ভাঙছে না কিন্তু ঈদের দিন ভেঙে গেল। তাহলে ইমাম সাহেব মরে যদি কিল্লা ফতে হয়ে যায় তাহলে ঈদ কি আর হবে? সুতরাং ঈদগাহটা আমরা মেরামত সুন্দর করে সংস্কার করার উদ্দেশ্য নিয়ে, এবং মসজিদের কিছু কাজ আছে, আমাদের গেটটা ভেঙে একটু বড় করা লাগবে, কারণ ছোট গেট দিয়ে লোক বেরিয়ে গেছে। যেদিন জিলেপি দেয় ওই গেট দিয়ে লোক বেরোতে পারে না, জিলেপির দিন একটু লোক বেশি হয়, তো ওই জিলেপির দিন একটু ঝামেলা হয়ে যায়, ছোট গেট বেরোতে পারে না, ওর মধ্যে জিলেপি দেবে কি আর লোক বেরোবে কনে, এই নিয়ে একটু ঝামেলা হয়। এই জন্য গেটটা একটু বড় করা লাগবে। আমার গ্রামের মসজিদের জন্য আজকের মাহফিল আমি করি নাই, 30-40 হাজার টাকা দেয়, সেটা মাইনাস করে আসি। শুধু তাই না, ব্যক্তিগতভাবে আবার কিছু দেওয়ার দরকার আছে না নাই? মসজিদের জন্য আমি ব্যক্তিগতভাবে 1000 টাকা আমার মসজিদের জন্য, আমাদের গ্রামের মসজিদের জন্য এবং ঈদগাহের জন্য দিলাম। আপনাদের কাছে একটু হাত বাড়াচ্ছি ভাইয়েরা আমার, এবার নামটা বলে ফেলি। আমাদের মাঝে দোয়া মোনাজাতের জন্য আমাদের সামনে আসছেন প্রিয় মাওলানা মুফতি আমির হামজা ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। এই কোরআনের পাখিরা ইসলামের জন্য কত কষ্ট করে গো, সেই কোরআনের পাখিরা আসছে আমাদের মাঝে। আর এই ওসিলা একটু মসজিদে দান করে আপনারা নামটা লিখিয়ে যাবেন, একটু নামটা থেকে যাক আল্লাহর খাতায়। 500 টাকা, 1000 টাকা কারা দিবেন? আমার আকিবুল ভাই। আকিবুল ভাই জিলগাছায় বিয়ে করেছে, এইবার খেজুরের গুড় বিক্রি করে অনেক টাকা ইনকাম করবে, কিন্তু শীত পড়ছে না। আল্লাহ আমার আকিবুল ভাইকে কবুল করে নাও। আমার দাদা, দেখো আমার দাদি অসুস্থ, তারপরেও দাদা 500 টাকা দিল, আল্লাহ কবুল করে নাও। আমার ভাইজান কাশেম ভাই, আবুল কাশেম ভাই, আমার মফে চাচার ছেলে, চাচা চিরজনমের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমার ভাইজান 500 1000 টাকা দিল, কবুল করো। আমাদের রাজ্জাক মিস্ত্রি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, এই স্কুলে কত বল মেরে তার বাড়ির টালি ভেঙেছি, আর কত যে বকা শুনেছি, তারপরেও কোনোদিন মেরে বসে নাই, কারণ টালি ভেঙে গেছে, তারপরেও মনে করেছে ছেলে পিলে ভেঙে দিয়েছে। আজকেও অসুস্থ বয়োবৃদ্ধ, পার মধ্যে নাট মারা, বললো খুলে বের করে দাও। আমি বললাম বের করে দেবো, ঢাকা পর্যন্ত জাতি হবে, ফ্রিতে বের করে দেবো, কিন্তু ঢাকায় যাওয়া আসার খরচটা লাগবে। কয় আমার ও টাকাও নেই। তারপরেও সে দিলে কত? ওই টাকাও নেই, তাও তাহলে 500। আল্লাহ কবুল করে নাও। আর একজন দিলে 100 টাকা, কবুল করো। মা বোনদের মধ্যে যান, আমার আবু বকর ভাই বলবো, মা বোনরা কেউ মারুম করবেন না। 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, যে যা পারেন। আমি সেই দিন গত পরশু দিন সাতক্ষীরায় বললাম যে যা পারেন দান করেন। একজন 1 ভরি ওজনের সোনার চেন খুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন। আর একজন কিনা দিল 500 টাকা, আমার আমির হোসেন ভাই। 1000 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আমির ভাই দোকানে চায়, বাজারে আছে দোকান, চায়ের দোকান, মুরগির দোকান, 1000 টাকা দিল। ওর নাম কি জানো? নুরুজ্জামান দিল 500 টাকা, পশ্চিম পাড়ায় বাড়ি, আল্লাহ কবুল করো। আর একজন 200 টাকা। আর কে কত দেবেন গো? 500 1000 টাকা, 1 বস্তা 2 বস্তা সিমেন্ট নাম লিখে দিতে পারেন এই ঈদগাহ মসজিদ করার জন্য। ভাইরা আমার, আমি আপনাদের সন্তান, আপনাদের কাছে হাত বাড়াইলাম। আর কোরআনের পাখি আসতেছে, আর বেশি সময় লাগবে না, আসলেই স্টেজ দিয়ে দেব। আর আমাদের সিয়াম খনে ওর একটু নিয়ে আসো, সিয়ামেরও গানটাও শুনিয়ে দেব। আছে ভাইরা আমার, ও আমার কলিজার টুকরারা, এখন না
আমজা ভাই আসলে ওগো আমার ভাইরা কলিজার টুকরারা, এক বস্তা দুই বস্তা সিমেন্ট দেওয়ার মতো কোন বান্দা আছেন নাকি? নামটা বললে নাম ধরে দোয়া করে দেব, আল্লাহ কবুল করে নেবেন। আমার মা বোনদের মধ্যে যান, আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, ও তো বস মানুষ। 1000 টাকা না দিলে কি হয়? বঙ্গবন্ধুর 1000 টাকার একটা নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 100 টাকা দিল, আবার একজন 500 নাম কি? কিসমত ভাই। নারায় থাকবে। আমার কিসমত ভাইয়ের মাটির বাড়ি ছিল, সেখানে ইটের বাড়ি। আহারে আল্লাহ ভাগ্যটা পরিবর্তন করে দিয়েছে। 1000 টাকা আল্লাহ কবুল করে নাও। লিয়াকত চাচা থাকে বিদেশে, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ওগো আল্লাহ, যে যে ওসিলায় দান করে দানগুলো, তার সেই ওসিলাটা পূরণ করে দাও। আর কোন আল্লাহর বান্দা আছেন, আমি ছোট মানুষ, যুবক মানুষ, দোয়া করে দেবার একজন 200 টাকা আল্লাহ কবুল করে নাও। আমার মা বোনরা, মা বোনদের মধ্যে আবু বকর ভাই স্বেচ্ছাসেবকদের পাঠিয়ে দেন। মা বোনেরা আজকে 1 বস্তা টাকা দেবে, কারণ ওরা আমার এত ভালোবাসে রে। কালকে গেলাম কলারওয়ায়, এক মহিলা চিঠি দিয়েছে, হুজুর আপনার খুব ভাল লাগে, আমার স্বামী থাকে বিদেশে, আমি চাচ্ছি আপনি যদি চান ওখান থেকে কেটে এসে আপনার সাথে বিয়ে করবো। সহ্য না করি পারবে। আমি বললাম এই অজন্য ইউটিউবে যাই না, তাহলে আমার বউ দেখলি কিন্তু সাইফুল ভাইয়ের বউ 500 টাকা দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, সন্তানদেরকে কবুল করে নাও। তারপরে আর কে দেবেন? ওগো আমার ভাইয়েরা, আর কে দেবেন? আর দেখি কই, একটু তাড়াতাড়ি করে নিয়ে আসেন। 500, 100, 200, 1000, 2000 সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? ওই যে শোনেন না কেন আপনি? এই না ভলি হবে এই বয়সে, ভাবি তো এখনো জন আছে, আপনি এত বুড়ো হয়ে গেছেন। আর 100 টাকার জন্য যেভাবে ডাকছেন, হারানে তোমার ডাক আছে ভালো দেখছি। 100 টাকা জন্য এমন কাছে মানে 2-3000, 10,000 দেবে। সব একজন বলতেছে নারায়ে তাকবীর, আমাদের অমুক দানবীর 100 টাকা দান দিয়েছে। হইলো ভাইয়ের, আমার 100 টাকা তার অ্যাবিলিটি আছে, দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার নানা কত দেবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। লেখেন, এই লিখার লোক কই লেখছে? মোহাম্মদ ভাই আছে লেখছে কিটা? আমার ইমাম সাহেব নাম কি জানো ভাইজান? তারি, হ্যাঁ আব্দুর রাকিব ভাই। আমি ভুলে যাই, অনেক হুজুরির নাম মনে রাখতে হবে। আমার আব্দুর রাকিব ভাই সুন্দর করে একটা 200 টাকা দিল। আসমত ভাইয়ের ছেলে মনিরুল, আমার ভাতিজা, কাঠমিস্ত্রির কাজ করে, একটা ড্রেসিং টেবিল আলমারি বানাইলে 50,000, 60,000 টাকা লাভ হয়। তাই 500 টাকা দিলে কেমন হয় রে? ওগো মনিরুল, তুমি আর কিছু দাও। তারপরে পাল্লা গ্রামে আব্দুল সত্তারের ছোট ছেলে গত রাতে মারা গেছে গো মালয়েশিয়ায়। আহারে প্রবাসে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে মায়। যে মায়ের সন্তান মারা গেল, যে পিতার সন্তান মারা গেল, তরিকুল নামের ছেলেটা, তার জন্য কত টাকা দিল? 50 টাকা। আল্লাহ কবুল করো। জসিম চাচা বিদেশে থাকে, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন কিনা জাফর দিল। জাফর এত 100 টাকাতে লেখা? দেলোয়ার হোসেন সাইদি, না না, আমাকে দেলোয়ার ভাই সাদাতপুর, উনি সাদাতপুর থেকে এসে 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। শমশের ভাইজান আমার 100 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আমি আজকে গ্রামের মানুষ অনেক জায়গায় সিমেন্ট চাই, এক জায়গায় চাইছি 30 ব্যাগ, দিয়েছে 230 ব্যাগ। কয় ব্যাগ? আর এখানে একটু চাইলাম, মাত্র 1 ব্যাগ উঠেছে। আপনারা যারা বাইরে গ্রামের আছেন, আমাদের এই ঈদগার জন্য রাস্তায় যাওয়া আসার পথে দেখেন না, ওই ঈদগাটা থেকে যাবে কিয়ামত পর্যন্ত, মসজিদের গেটটা করা হবে। 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 5,000 দেবে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সোহরাবউদ্দিন ভাই, গ্রামের মানুষ শরাফউদ্দিন বলে যাকে চেনে, আমাদের সোহরাবউদ্দিন ভাই 5,000 টাকা মসজিদে দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে আরেকজন 200 টাকা দিল। সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? এখনো আমাদের গ্রামে এমন কি কোনো মানুষ নাই 2 ব্যাগ সিমেন্ট দিতে পারেন? ওই যে আমার আদম ভাই, মোবাইলের দোকান, কয় ব্যাগ? 2 ব্যাগ। নারায়ে তাকবীর। আমার আদম ভাই মোবাইলের দোকান
খান, আল্লাহ বেচা কিনায় বরকত দান করে দাও, আল্লাহ আয় রুজিতে বরকত দান করে দাও, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে দাও, আপনজন যারা কবরে কবরগুলো জান্নাতের বাগান বানাও। অন্ধকারে দেখা যাচ্ছে না কিটা জানো? আমার আখের রস বেছে নাম কি? আলমগীর ভাই আখের রস। আমি যখনই যাই খুব খুশামত করে রস খাওয়াই, কিন্তু টাকাটা দিয়া লাগে, অসুবিধে নেই। আমার ভাই আজকে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করে খা দাও, মনের স্বপ্ন পুরা করো, আয় রুজিতে বরকত দাও। তারপরে নাম কি? হ্যাঁ তুহিন ভাই মাঠোয়াপাড়া, মুকুল ভাই 500 টাকা, আরে না আপনার ভাই 1000 টাকা নারায় থাকবে। মুকুল ভাই দিল 500, আপনার ভাই 1000। এই এখন প্যাকেট নিও না, হামজা ভাই আসলি প্যাকেট ঢুকো। হামজা ভাই আমার বুদ্ধি একেবারে কম তা মনে করি না, হামজা ভাই আসলি কেন ঢুকো মহিলাদের থেকে, কারণ ওকে যা আসার তাই শিখে সুরা বাবু। হামজা ভাই আসলো আসবে না আসলো আসবে, কিন্তু কিছু পাকা মাছ ওরা ঘুরে বেড়াচ্ছে, হামজা ভাই আসলে তারপর আসবে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নবগ্রামের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ বদখালি যায় টিকটকে ভিডিও এরা করে, আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আমার মুকুল ভাই 500 টাকা দিল, আপনার ভাই দিল 1000 টাকা, আল্লাহ দানকে কবুল করো। তারপরে আমার নাজমুল ভাই সিনজেন্টা কোম্পানিতে জব করেন, সিমেন্ট 1 ব্যাগ লিখে দিল। আমার মন্টু ভাই এরশাদ স্যারের, আমার স্যারের সন্তান, আবার আমি ওনার কাছে প্রাইভেট পড়েছি, সুতরাং উনিও আমার স্যার দিলেন 1 বস্তা সিমেন্ট। লিখে যাও, এই লিখে যাও মন্টু ভাই 1 বস্তা সিমেন্ট, অন্তত 30টা বস্তা সিমেন্ট। কোরআনের পারা কয়টা? 30টা পারা, 30টা পারার সম্মানে 30টা ব্যাগ সিমেন্ট যদি হয় তাইলে তো খারাপ হবে না। আমার আমজাদ ভাই কয় ব্যাগ? আপনি 1 ব্যাগ না 2টো ব্যাগ দেন আপনার তো। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বাড়ির সামনে বাড়ি, ও দেবে না কেন? নারায়ে তাকবীর। আমার বাড়ি যদি ঢুকতে হয় ওনার গেটের সামনে দিয়ে, ও যদি ওই গেট দিয়ে না ঢুকতে দেয় তাহলে আর কেউ ঢুকতে পারবে না। তার কাছ থেকে 2 ব্যাগ নেওয়ার দরকার আছে না নাই? আমার আমজাদ ভাই দুবাই ছিল, মেয়ে আছে, কলিজার টুকরা একটা মাত্র সন্তান, আল্লাহ কবুল করে নাও 2 ব্যাগ সিমেন্ট। হারুন ভাই, আলুন ভাই 1000 টাকা ক্যাড় নোট করলো, দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, 1 ব্যাগ সিমেন্ট। আমার আজম ভাই নারায়ে তাকবীর। আবার একদিক থেকে তাওই হয়, আমার ফুফুতে ভাই বিয়ে করেছে উনার মেয়ে, সেই দিক থেকে উনি তাওই, আবার আমার আরেক দিক থেকে ভাই হয়, এই জন্য তাওই ভাই। উনি দিল কয় ব্যাগ? তাহলে 2 দিক থেকে 2 ব্যাগ নেওয়া উচিত, ঠিক না বেঠিক? তো থাকা নিলাম না, কারণ খানিক আগে সন্ধ্যেবেলা 500 দিয়ে গেছে। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আমার ভাইয়েরা, ও আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, তোমাদের জন্য কত গান আমার আছে, কিন্তু শোনাবো সময় তো নাই কাছি। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফুল। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার বোন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় গো, পরকালের ভয়। ওরে তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন। কথা কয় না কি? কি বলো বলো, তাহলে বলো। বড় ভাই কিরা? আবু বকর ভাই নারায়ে তাকবীর।
আমার আবু বকর ভাই আজকের মাহফিলের অন্যতম দায়িত্বে যিনি রয়েছেন, প্রধান দায়িত্বে, মসজিদের সভাপতি, 5 ব্যাগ সিমেন্ট করলেন দান। জুয়েল মুন্সি ভাইয়ের জামাই 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। বড়টা না ছোটটা? ছোটটা। বড়টা হলে 2 ব্যাগে মানতাম না, কারণ ওদের টাকা অনেক বেশি গো। আমার গ্রামের জামাই যারা এইসব একটু টাকা দিয়ে যাও, তোমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করিয়ে দেবো। আসলে এইবার মাছের মাথা কিন্তু সেলিম না দিয়ে তোমার খাওয়া হবে। জিয়ার ছুটি রিয়াজ, আমাদের নায়ক রিয়াজের নামে নাম একজন ভাই রিয়াজ ছুটিপুর 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো। ওয়াহেদ ভাই, ওয়াহেদ হুজুর, আমাদের হুজুর, আমার উস্তাদ। আমি যে মাদ্রাসায় পড়েছি পাল্লা মুকামতলা দাখিল মাদ্রাসা, যাদের বেতের আঘাত খেয়ে ম্যাট্রিকটা দাখিল পাশ করেছি, সেই জায়গার হুজুর আব্দুল ওয়াহেদ হুজুর, উনার জামাই তো আমাদের মসজিদের ইমাম, উনি দিলেন 1 ব্যাগ সিমেন্ট, আল্লাহ দান করে দাও। আর কেউ আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করো। মা বোনরা দিয়েছে কিনা কলিজার টুকরারা, কোন মাটিতে কি প্রবাসীদের গান সব শুনাবো, টাকা না দিলে শুনাবো কেন? টাকা দিয়া লাগবে, টাকা চাইলে অনেকে আবার একটু রক্ত দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু টাকা দো নারী, এরা মানুষ আছে না নাই? শক্ত করে ধরে বসে থাকে। এই আমার যুবকেরা, তোমাদের 14 তারিখে ফুল কেনার টাকা হয়, তোমাদের ডার্লিং যখন চাই 3 পিস কেনার টাকা হয়, ওর ফোনে এমবি কিনে নেট ভরে দেওয়ার টাকা হয়, আর আমার মসজিদের জন্য একটু চাইলাম, তোমাদের টাকা হইল না রে। কিনা দিল? 1 ছোট ভাই 200 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। আমার জিয়ার ভাই আছে, ব্যবসায়ী আরো অনেকেই আছে, গ্রামের অনেকের আমি দেখতে পাচ্ছি। একটু এসে আমার তরিকুল, আমার শফিকুল মেম্বার ভাই, কনে গো একটু আসেন। আমার কাজেম ভাই কই? আমার কাজেম ভাই কলে গেলে সিমেন্ট একটু না দিলে হবে না, সিমেন্ট লাগবে, সাথে বালিও যদি কেউ দিতে পারেন আসেন একটু দিয়ে যান, দোয়া করে দেব। আমার ডাক্তার চাচা রবিউল ইসলাম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আব্বার সাথে কত জায়গায় ঘুরেছেন, বেরিয়েছেন, মাহফিল করেছেন, আমার আব্বার মতো সুর দিয়ে ওয়াজ করতেন। 2 ব্যাগ সিমেন্ট। আবার আমার বড় ভাই, আমার সমবয়সী, আমাদের সিনিয়র বড় ভাই ছিল, আমাদের মাদ্রাসা থেকেই দাখিল পাশ করেছে। আমার চাচার বড় সন্তান, কলেজার টুকরা, এই মানুষটাকে কাঁধে করে কবরে রাখতে হয়েছে। উনার জন্য 2টা ব্যাগ সিমেন্ট দান করলেন মসজিদ এবং ঈদগাহের জন্য। আল্লাহ তুমি দয়া করে আমার আলিম ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানাও। রাব্বি 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরো করে দাও, আপনজনদের কবুল করে নাও। আরো একজন 200 টাকা দিল, আমার মা বোনেরাও নাম লিখে পাঠিয়ে দিতে পারেন। প্রবাসে আছে অনেকে, টাকা দিলে কসের ভাই কই? কসের ভাই কই? এই কসের ভাই কই? কসের ভাই কই? হ্যাঁ, মার ফুবু, কসের ভাইয়ের বউ আমার ফুবু হয়। কসের ভাইয়ের বউ আমার ফুবু, ইসরা চাচার বউ আমার বউ, ঠিক আছে না? গয়াতির মেয়ে নানি সাইনা, সাইনা নাম ছিল কি? সাইনা। আপনারা আমার মনে করছেন কি আগের নাম এরা ছিল না? সাইনা আমার কত যত্ন করতো, এই গ্রামে গ্রামে চাল তুলে নিজের সংসারটা চালাইতো, আমার দেখলি কত যত্ন করতো গো। কবরবাসী হয়ে গেছে, 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও। গরিব মানুষ, জামাত আলী দোষক, তবে কসের ভাইদের 1 ব্যাগ মানা হবে না, 2 ব্যাগ লিখে রাখো, কারণ আমার ফুবু আবার ভাই, 2 দিকে সম্পর্ক, ঠিক না বেটি? ফুবুর পর আমার কসের ভাই, আমার কসের ভাইয়ের বউ আমার মামা ফুবু, সুতরাং কয় ব্যাগ? ঠিক আছে না? 2 ব্যাগ। এই তোর 2 ব্যাগ লেখো। তারপরে কিনা তাড়াতাড়ি প্রবাসে যারা আছে ইমতে ফোন লাগান, 10,000 5,000 টাকা দেওয়ার মতো আজকেই নেওয়া হবে, আর 1 বছর নেওয়া হবে না। কে দিতে পারবেন, কে পারবেন না? টাকা দেখেন হাতে রেখে দিছি, অন্যদিন টেবিলের পরে রাখি, কিন্তু না আজকে হাতে রাখিছি, দেখবো যে কেমন দান করেছেন। তবে খুব বেশি 1,000 টাকার নোট নেই। অন্য জায়গায় গেলি পাশে বসে থাকে একজন মানুষ বলছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন 50,000, আমার একটু ডায়াবেটিস আছে। আমি কারণ ডায়াবেটিস আছে তো আপনি তো মানে কিছুই খাতে পারেন না, 50,000 দিলে হয়, আর 50,000 দেন, সব টাকা তো বেশি থাকে। বলছে হুজুর দিলাম। 1 লাখ টাকা দিয়ে দেয়, পানিও নেয় না, এমন দানবীর। আরে বাবা, কালকে যেখানে তুললাম, একজন বললো 2 লাখ টাকা লাগবে গেট করতে, আমি একা দেবো। গতকাল কোলারোয়ার মধ্যে যারা ছিল তারা জানে, অনেক ইউটিউবার আমার সাথে থাকে। ও আমার ভাইরা,
তাড়াতাড়ি আমার হামজা ভাই কত দূর এসে যাবে, আর আমার যুবকেরা এখনো কেন বসো না? আল্লাহর নবী যখন যুবকেরা এসে দাঁড়াতো তখন বসার জন্য নিজের চাদরটা ছেড়ে দিত, যে এই চাদরের উপরে বসো। রাসূল এত সম্মান করতো। জামালপুর মফিজুর, জামালপুর মফিজুর, নারায়ে তাকবীর। নামের মিল হাসানা নাই, জামালপুর মফিজুর, কত সুন্দর নাম গো। 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করতে। সাথে কবরে যাবে না তুমি। নাম কি শোনা তোমার? হ্যাঁ, মাহাদি। মাহাদি, তোমার আব্বার নাম কি? মুজাফফর। বাড়ি কোন জায়গা? আমাদের উত্তর গঙ্গাধারপুর। আমার জমির পাশে ওনার জমি, যদি কোনো সময় বাড়ি করা হয় তাহলে শহরে একসাথে। হ্যাঁ, ঠিক আছে তো? হ্যাঁ, আমার মুজাফফর ভাই। কয় ব্যাগ? 1 ব্যাগ। তবে আপনি 1 ব্যাগ দিলে মনে হয় হচ্ছে মানাছে 2 ব্যাগ। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। কারণ উনি ওই যে চালাই কি ভেকু বলে, কেউ মাটি কাটা মেশিন বলে, মালয়েশিয়ায় হিতাচি বলে, চারিমা কান বলে। এই চারিমা কান চালায় ইনকাম অনেক। সাবুদ্দিন তো 4 ব্যাগ দেবেন কেন? 5টা ব্যাগ দিতে 4 ব্যাগ ভাঙা ভাঙতে। সাবুদ্দিন ভাই কই? ও ভাই বলছি 5টা ব্যাগ। নারায়ে তাকবীর। সাধারণ মানুষ দেখেন, সাধারণেরা দেয় আর অসাধারণেরা চুপ থাকে। আমার সাবুদ্দিন ভাই পশ্চিম পাড়া, ওই পশ্চিম পাড়ার মানুষ 5 ব্যাগ সিমেন্ট দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আমার মুজাফফর ভাই দিল 2 ব্যাগ, উত্তর গঙ্গাধরপুর বাড়ি, আল্লাহ তুমি কবুল করে নাও। কলিজার টুকরা সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আমার তরিকুল, তুমি যে গাড়ি চালাও বেঁচে দিছাও, 1 লাখ টাকা হতে তো দিতে পারো। কিনা মনসার মালিক? হ্যাঁ, মনসের মালিক, মালিক। হ্যাঁ, আমার মনসের চাচার ছেলে 1 ব্যাগ। আমি তো তাই মনে করছি, কারণ কাপড় চুপড় বেছে জামতলায় এসে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই মিন্টু, যদি দুটো খাইতে চাই ফসি ভাইয়ের বাড়ি নিয়ে পরে দুটো নাস্তা করাই, সাফ করে নিয়ে চলে আসতে, তোমরা দায়িত্বে চলে যাও। এই যুবকেরা যদি দুটো, একজন অনেক দূর থেকে আসতে তো হয়তো খিদে থাকতে পারে, এসে রিল্যাক্সে কথা বলুক, এটা ভালো না? যেহেতু জামতলায় এসে গেছে তাহলে তো খেলো ইনশা। এইবার একটু সিমেন্ট দেন, তালিম সিমেন্ট দিয়া লাগবে। টাকা না দিলে বাঁকা ভাই, টাকা না দিলে হবে না, টাকা দিয়া লাগবে। আরে বাবা, আর কিনা 5 ব্যাগ দিলাম। আর এখানে আল্লাহর বান্দারা, কোন আল্লাহর বান্দা আছেন? কিনা মহির ভাই, কার মেয়ে? জাহাঙ্গীর ভাই 10,000 টাকা দিবে। সাত্তার স্যারের মেয়ে, আমাদের ফুবু হয়। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। আমার সাত্তার স্যার আমার শিক্ষক ছিলেন, মারা গেছেন। এই যে স্কুলটা আপনাদের বাম হাতে, এই স্কুলের টিচার ছিলেন 3 জন, মুরব্বী টিচার ছিলেন 4 জন প্রতিষ্ঠাতা। তার মধ্যে 3 জন খবরের দেশের বাসিন্দা হয়ে গেছে, তার মধ্যে আমার বাবাও একজন। আমার বাবা এই স্কুলের শিক্ষক ছিলেন, এখানেই পড়িয়েছেন। আমি ছোটদের মুখে শুনেছি টাকার অভাবে মাঠে যেতেন, ধান রুইতেন, তারপরে আবার এসে স্কুলে ক্লাস করাতেন। এইভাবে স্কুলটা দাঁড় করাইছে। তার মধ্যে 3 জন নাই, আমার ইরশাদ স্যার একমাত্র ব্যক্তি বেঁচে আছেন। আমার আব্দুল খালেক স্যার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, আমার সাত্তার স্যার চলে গেছে, আমার আব্বাও চলে গেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের সর্বোচ্চ দান আমাদের জাহাঙ্গীর ভাই আব্দুর রশিদ, আমার আব্দুর রশিদ খালুর ছেলে কুদ্দুসের বাবা জাহাঙ্গীর ভাই 10,000 টাকা করবেন দান। আল্লাহ আপনি বাড়িয়ে দেন সম্মান, আল্লাহ নেখায়াত দিয়ে দেন, স্ত্রী অসুস্থ সুস্থতা দান করে দেন। আমাদের ভাবিও খুব ভালো মানুষ, আল্লাহ ওয়ালা পরহেজগার মানুষ। আমার সন্তানটাও ভালো, কণ্ঠ ভালো, আল্লাহ কুদ্দুসকেও কবুল করে নেন, মনের স্বপ্নগুলো পুরা করে দেন। তারপরে সিদ্দিক বিআই, সিঙ্গাপুর তো বিআই কই? ও ভাই 1 ব্যাগ হয় না, ছিল 2 ব্যাগ, 2 ব্যাগ ধরে থাকবে। আমার বিয়া, আমাদের নিয়ত ছিল যে ছেলে মেয়ে হলে অল্টারনেট করবো, কিন্তু উনারও 2 ছেলে, আমারও 2 ছেলে, নাকি 1 ছেলে? সিদ্দিক ভাইয়ের 1 ছেলে, আমার 1 ছেলে। আবার সেদিন গেলাম আমির হামজার মেয়ের দেখে বললাম, হামজা ভাই তাইলে মনে হয় আত্মীয়তা করা যায়, কয় রাজি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় ছেলের সাথে বললাম, আপনার বড় ছেলের সাথে আমার বড় ছেলের সাথে আপনার ছোট মেয়ে দেওয়া যাবে, অসুবিধা নেই। কারণ ছোট মেয়ে যে বয়স, আমার বড় ছেলে যে বয়স, তো তাড়াতাড়ি মাশাআল্লাহ। রব্বানি ভাই
এক বস্তা, রব্বানি ভাই এক বস্তা দিয়েছে, তো একটু বেশি দিতে পারে। ভাবির যে টাকা, আল্লাহ, ভাবি কই, ভাবির 2 বস্তা লিখে দে, এই ভাবির নামে 2 বস্তা, না না কে রে 1 বস্তা দূর, ভাবিরটা আল্লাহ ভালো রেখে না, আপনার ভালো রেখে। ভাই আপনি কোন 2 বস্তা নিয়ে, ঠিক না ভাই, ভাই দেশে 1000, তাহলে রব্বানি ভাই বিদেশে, আপনার ভাই দেশে থাকে, তাই যদি 1000 দেয়, তো রব্বানি ভাই বিদেশে 2 ব্যাগ সিমেন্ট 1000 টাকা দিতে পারবে না? পারবে না রে, থাকবে তাকবীর দিয়ে দিলাম। রব্বানি ভাই এবং ভাবি 2 বস্তা। মৃত কপিল উদ্দিন আমার চাচা ঘুমিয়ে আছে, যেখানে আমার দাদা ঘুমানো সেখানে আমার কপিল চাচা ঘুমানো। আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। তারপরে ফতেব খাতুন 1 বস্তা সিমেন্ট, স্বামী নাই, আমাদের ফোকে হয়েছে মাত্র, তাই তো, স্বামী নাই, মৃত স্বামীর জন্য আমাদের ইসলাম চাচার জন্য দোয়া চেয়েছে। শাহজালাল কই আছে তো, কোন গ্রাম বাড়ি আমার, হ্যাঁ পলুয়া মাদ্রাসার সুপার শাহজালাল 2 বস্তা সিমেন্ট। একটু নাম বলে দেন আপনি তাড়াতাড়ি করে, দামি নাম বলে দেন, আমি বলে দিচ্ছি। ফাতেমা খাতুন 1 বস্তা, আল্লাহ কবুল করে নাও। শামীম ইসলাম তার জন্য দোয়া আছে। তারপরে কি নাম, ওজুফা উত্তর গঙ্গাধরপুর রাজুর বউ 1 বস্তা দিস, কেন একটু বেশি দিতে, ওজুফা 1 বস্তা সিমেন্ট। তারপরে কি নাম, নাজিমউদ্দিন ভাই 1 বস্তা সিমেন্ট। মৃত বাবা মফিজউদ্দিন আমার চাচা, এই গ্রামে যারা মারা গেছে সব তো আমার আত্মীয়, সবাই আমার প্রাণের প্রিয়। আল্লাহ আমার চাচার কবর জান্নাতের বাগান বানাও। খাদিজা কিরা মাঠুয়াপাড়া, স্বামী মৃত রবিউল, সে 1 বস্তা সিমেন্ট দিল স্বামীর জন্য। আল্লাহ স্বামীর কবর জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। 30 বস্তা চাইলাম, বেশি হয়েছে না কম? বেশি হয়েছে না? বেশি হয়েছে, কিন্তু যার দিলে কোনো লস আছে নাকি? মা বোনেদের মধ্যে কি প্যাকেট নিয়ে গেলেন? প্যাকেট দিয়েছে, টাকা ভরে দিয়েছ তো, প্যাকেট ভরিয়েছে, যদি না ভরে আবার পাঠাবো। ও আমার ভাইরা, আর বেশি সময় নেব না। আমার ভাই জানাসতে যতটুকু সময়, ততটুকু সময় নারীদের জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলিলাম, তার মধ্যে বলেছি কয়টা, বাকি আছে কয়টা? আর একটা না বললি হবে না, কারণ মা বোনদের এই ওয়াজগুলো করলি এই এলাকার যত স্বামী আছে ওদের স্ত্রীরে সবই কেনে। এখন বললি কাজে লাগবে না? লাগবে না, লাগবে। তবে আপনাদেরও ভালো হওয়ার দরকার আছে না নাই? কথা কয় না। আমার স্বামীরা যদি ভালো না হয় তাহলে স্ত্রীরাও ভালো হবে। নারী একজনের স্ত্রী, একজনের স্বামী ওয়াজ শুনেছে, স্ত্রী যদি নামাজ না পড়ে তাইলে স্বামী জাহান্নামে যাবে। বাড়ি যাই বলছে এই বউ ওঠ, বলছে কেন ওঠ, তোর নামাজ পড়তে হবে। কিসের জন্য? ওই হুজুর বলেছে স্ত্রী যদি নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। বলছে তুমিও তো নামাজ পড়ো না। কয় আমার জন্য আমি জাহান্নামে যাব, অসুবিধা নেই, কিন্তু তোর জন্য যাবো কে? আমার জন্য আমি যাব, অসুবিধা নেই, কিন্তু তোর জন্যে যাব না। বলছে এই শীতের রাতে ডিস্টার্ব করে না, কালকে পড়বা না। কয় না তুই এখন ওঠ, শিগগিরই ওঠ, তাড়াতাড়ি উজু করে আয়। উজু করে এসে বলছে গো স্বামী গো, এই শীতের রাতে উজু করাইলে ঠান্ডায় থর 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 করে কাঁপতেছে। আর বলছে বলো এখন এই রাত 12টার পরে কোন ওয়াক্তের নামাজ, কয় রাকাত, কি সূরা পড়বো, রুকুতে কি পড়বো, সিজদায় কি পড়বো? বলছে চাহাই পড় তবির বউ, একবার তবি ভাই বউ যদি সুবাদ উল্টে পাল্টে যায় মাফ করে দেবেন। 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের অনেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় আপনজন যারা কবরে, পশ্চিম পাড়ার কিডা বিপুল, এই বিপুল 100 টাকা দিচ্ছেন, আরো তো দিতে পারতো। পশ্চিম পাড়ার বিপুল 100 টাকা। আমার ডাক্তার আছে মনিরুল ডাক্তার, ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা, আমাদের প্রধান উপদেষ্টা। উনি ডাক্তারি করে কত মানুষের সিলাইন ঝুলাইয়ে 200 টাকার জায়গায় 400 টাকা মারিয়ে বসি। রে একটু কি দিয়া যায় না? বলেন একটু সিমেন্ট টিমেন্ট দেন একটু আল্লাহ রাস্তায়। 2 বস্তা মেনে নিলাম, ঘর করতেছেন তো। কয় বস্তা? নারায়ে তাকবীর। আমার মনিরুল ডাক্তার আমাদের গ্রামের জন্য, ঠিকানা কালচারাল ফাউন্ডেশন, আমি যে ফাউন্ডেশনের চেয়ারম্যান, ওই ফাউন্ডেশনের উপদেষ্টা আমাদের মনিরুল ডাক্তার সাহেব। উনি 2 বস্তা সিমেন্ট করলেন দান। আমাদের চতুর ভাইয়ের ছেলে কথা বলতে পারে না, কিন্তু কোরআনের জন্য, নামাজের জন্য নিবেদিত। 5 ওয়াক্ত নামাজ বা জামায়াত আদায় করার চেষ্টা করে। আজকে বসার জন্য জায়গাগুলো পরিষ্কার করেছে, সবগুলো ক্লিয়ার করেছে ওই মানুষটা। এত পরিশ্রম করলো আল্লাহ চতুর ভাইয়ের জন্য। আল্লাহ চতুর ভাইয়ের জন্য দোয়া চাইলো, কবরকে জান্নাতের বাগান বানাও। আমাদের ইত্তিব চাচার ছেলে
আবদার, আমার আবদার ভাই দর্জির কাজ করতো, এখন অনেক ভালো আছে। কি দেবে জানো? কি দেবে আবদার ভাই? 1 ব্যাগ সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো। ফুলতলা বক্সিপুর আবু বকর নামের একজন আবদার ভাইয়ের মা 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। টাকার জন্য ছুটছে মানুষ প্রতিদিন কত শত, টাকার জন্য করছে লড়াই সংগ্রাম অবিরত। ঠিক না বেঠিক? এই টাকায় সবকিছু, সব অনর্থের মূল হলো অর্থ, সব অনর্থের কারণই হলো অর্থ। এই টাকার জন্য বন্ধুর সাথে বন্ধুত্ব থাকে না, এই টাকার জন্য স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না, এই টাকার জন্য আমার ভাই কলিম ভাই, কলিম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন আমার কলিম ভাই নামাজে যায়, জামাতে নামাজ পড়ার চেষ্টা করে, কিন্তু জামাত ইসলাম হয়ে যাওয়ার পরে তারপর যায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ। মাঠে থাকুক খাটে থাকুক নামাজ কাজা করে না। আমার ভাই যান, মা নাই বাবা নাই, তার জন্য 2 ব্যাগ সিমেন্ট, পাশাপাশি আবার 1000 টাকা করলেন দান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 1000 টাকা করল দান। আমার হামজা ভাই চলে আসছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আমির হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন। নবগ্রামের পক্ষ থেকে, মাঠুয়াপাড়ার পক্ষ থেকে, উত্তর গঙ্গাধরপুরের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন, হামজা ভাইয়ের আগমন। সুখীপুরের পক্ষ থেকে, আনোয়ার ভাইয়ের পক্ষ থেকে, জব্বার ভাইয়ের পক্ষ থেকে, আবু বকর ভাইয়ের পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাই খুশি না খুশি? বসে পড়েন এবার বসে পড়েন। আমার ভাইজান চলে এসেছেন। হ্যাঁ বসুন। দুঃখবংশীর ছেলে আয়ুব কয় বস্তা? 4 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। 1 বস্তা সিমেন্ট। মাঠুয়া পাড়ার লাঠি মেরে বউ 1 বস্তা সিমেন্ট দান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমি রমজানের আগমন নবগ্রামবাসীর পক্ষ থেকে, সুটিপুরের পক্ষ থেকে, যশোরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। এবার বসেন। এই মাইক মাইক এই আর দাঁড়িয়ে থাকা যাবে না, বসতে হবে। এবার শেষ, বসেন। হামজা ভাই কয় বছর জেলখানায় ছিলেন? 3টা বছর কারারুদ্ধ থেকেছেন। অনেক অসুস্থ মানুষ, এই যতবার দেখা হয়েছে আমি দেখেছি প্রচুর ক্লান্ত, কিন্তু উনি মাহফিল যেখানে যখন ডাকে আলহামদুলিল্লাহ হৃদয় দিয়ে ছুটে আসে। আজকে আমার গ্রামের মাহফিল, ভাইকে বললাম ভাই যদি একটু আসা যায়। পিরোজপুর বাগেরহাটের দিনের বেলার মাহফিল করেছে, রাতের মাহফিল পিরোজপুরে, সেখান থেকে এখানে ছুটে এসেছেন। আপনারা খুশি না বেজার? এই আবার স্বেচ্ছাসেবক বসাই দেন সবাইকে। এবার এই ডান পাশে ভিড় করা যাবে না, বসান। কথা শুনতে হলে বসতে হবে, কথা শুনতে হলে বসতে হবে। সবাই বসেন, চাট করে দাও। স্বেচ্ছাসেবক সবাই বসে দাও। এই ডান পাশে ভিড় কমান, ভিড় কমান, ভিড় কমান। মাইকের আওয়াজ না দিলে ভাই কথা বলতে পারবে না। ভিড় কমান, ভিড় কমায় বসাই দেন, বসাই দেন। এবার আমার যুবকেরা আপনাদের কাছে, আমার হামজা ভাই কোরআনের পাখি আজকে মাহফিলে এসেছেন, অনাকাঙ্ক্ষিত ভাবে হুট করে এসে পড়েছেন। আপনারা খুশি না? এই খুশিতে অন্তত আমার মসজিদের জন্য এবার পুরুষদের কাছে প্যাকেট নিয়ে যাবে, যার যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে শেষ, সর্বশেষ শিগগিরই যান। মাশাআল্লাহ। এই একটু বসতে দাও, সবাইকে বসতে দাও। আমার ভাই যান। ওয়ালাইকুম ওয়ালাইকুম। আর উস্তাদ একটু সারিয়ে সালাম দেন ভাই। এখানে আসেন। হ্যাঁ ঠিক আছে, নেন নেন সবাই। এই যুবকেরা তাড়াতাড়ি 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে, এক্ষুনি, আর সময় নিয়ে নেওয়া যাবে না। 1 মিনিটের মধ্যে। বাক্কা ভাই কো
1 মিনিটের মধ্যে প্যাকেট যা আছে পকেটে, একজনও দেরি করেন না। ভাই অনেক জার্নি করেছে, আমার মাহফুজ ভাই, উনি অনেক কষ্ট করে ভাইকে নিয়ে এসেছেন এই পর্যন্ত। হুসাইন আহমেদ মাহফুজ ভাই যেখানেই থাকেন, ভাইকে বসতে দিন। হুসাইন মাহফুজ বসে ভাই, একটু চেয়ার ছেড়ে ভাই যান, মাহফুজ এখানে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমার হামজা ভাইয়ের কথা বলছিলাম, একটা কষ্ট একটুখানি দেবো, একটুখানি প্যাকেটটা ছেড়ে দেয়। যুবকেরা কই, যুবকেরা কই, স্বেচ্ছাসেবক চাই না কেন? এই যুবকেরা, তোমরা ফোন ধরার আগে টাকা দাও না তাড়াতাড়ি। সর্বশেষ আপনাদের কাছে হাত বাড়াচ্ছি, আমার জন্য না, আমার মসজিদের জন্য, আমার মসজিদের জন্য, ঈদগার জন্য। কই এর মধ্যে যাচ্ছে কই? সবাই খেলে কেন? এর মধ্যে যাওয়ার লোকগুলো কই? একটু তাড়াতাড়ি করে ভাই, একটু পকেটে হাত লাগান, লাগাই প্যাকেটটা রেডি রাখেন, একটু পকেটে হাত লাগান। এই যাই না কেন আমি বুঝলাম না তো। তাড়াতাড়ি, আশ্চর্য ব্যাপার, এত কথা বলছি মাইকে, তাড়াতাড়ি যুবকেরা, একদম ভাইরা কেউ মাহরুম করবেন না। আর আমার সন্তান ভাইকে বলছিলাম, ভাই আপনার ছোট মেয়ের সাথে আমার বড় ছেলে, তো ভাই আমার ছোট ছেলে, আমার বড় ছেলে একটা গান শিখে রেখেছে, একটু ভাইয়ের সামনে শোনাবে, এইটুকু শোনাই ভাই কথা বলবে, মোনাজাত করে দেবে। আপনারা দাঁড়ানো মানুষগুলো, আপনাদের কি বসতে ভাল লাগে না? আপনারা জানেন যে আমরা জানি না যে হামজা ভাই আজকে আসবেন, আল্লাহর নিয়ামত দিয়েছেন, চলে এসেছে, খুশি হয়েছেন না? খুশি হয়েছেন কিনা? আমি চিনি না আজারে, চিনি না আনসারে, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। আমরা চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলিব তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না হুসাইন, চিনি না আলামিন, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে, চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে ছাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে, কোরআন ভালোবেসে। আমরা চিনি না চিনি না, চিনি না আজারে, চিনি না আনসারি, চিনি না আমির হামজা, কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা। ঠিক না বেঠে? কালেকশনটা হয়ে গেলেই আমার বড় ছেলে একটা সঙ্গীত শোনাবেন, সেই সঙ্গীতটার পরেই ভাইজান একটু কথা বলবেন। অসুস্থ মানুষ, আমি আর সময় নিচ্ছি না। দাঁড়ানো মানুষদের কাছে প্যাকেট নিয়ে যান, যে যা পারেন পকেট থেকে একটু কুরবানি করেন আমার মসজিদের ঈদগাহর জন্য এবং আমার মসজিদের গেটের জন্য। আজকের এই মাহফিল আমি বলেছি, কথা দিয়েছি, আগামী বছর আমার হামজা ভাই এসেছে, বাংলাদেশের সর্ববৃহৎ যত আলেম আছে, আমার হুসাইন আহমেদ মাহমুদ ভাই এসেছে, আমি সবাইকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এটা সম্ভব হবে আপনাদের সহযোগিতা থাকলে। সুতরাং আজকে আপনারা সেই সহযোগিতা করবেন। সিয়াম কই? রফিকুল ভাই ছেলে মারা গেছে, উনি 1000 টাকা বাপ-মার জন্য দোয়া চেয়েছে। আরেকজন কিনা অনেকেই টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ নেখায়াত দিয়ে দাও। এই মাইকটা, আচ্ছা ওইটা ভালো, এটা একটু ছাড়া এখানে আসো, এখানে।